রক্ষা করার জন্য আমরা ওষুধ খাই। এই যে ওষুধ খাই, একটা ডিসপেন্সারিতে যদি যান, যাওয়ার পরে অনেক রোগের ঔষধ, আপনি যদি সবকটা রোগের ঔষধ একটা একটা করে খান, আপনি কি বাঁচবেন? আপনি বাঁচবেন না। তার কারণ হচ্ছে, আপনার হয়েছে পেট ব্যথা, আপনার দরকার একটা প্যারাসিটামল অথবা একটা বুটাপেন, একটা ওষুধ দরকার। এই ওষুধটা আপনাকে বের করে দেবে তিনি একজন ডাক্তার, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, যিনি এই মেডিসিন প্র্যাকটিস করেন। ঠিক তদ্রূপ কোরআনের মধ্যে ৬৬৬৬ আয়াত আছে। এই ৬৬৬৬ আয়াত আপনাকে বা আমাদের উপরে যদি প্রয়োগ করা হয়, তাহলে আমরা কেউ বাঁচব না। কারণ এই কোরআন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআন হচ্ছে সেই ডিসপেন্সারি। এখন একজন মানুষের জীবন হচ্ছে ৭০ বছর। এখন ৫,০০০ কোটি বছরের মধ্যে ৭০ বছর কি কোনো গোনার মধ্যে পড়ে? দেখা গেল ওই কোরআনের কোনো একটা আয়াতের আমলই আমার জীবনের জন্য যথেষ্ট। আমি যেহেতু এটার বিশেষজ্ঞ নই, তাহলে আমি কোরআন মুখস্থ করলাম, আমি এই সমস্ত রোগের ঔষধগুলা সব মুখস্থ করলাম, আমি একজনের পরে প্রয়োগ করলাম। এই প্রয়োগ করলে পরে সে বাঁচবে না। এখানেই দরকার তরিকা। অর্থাৎ একজন অভিজ্ঞ ডাক্তার একজন মানুষের প্রতি লক্ষ্য করবে, তার কি প্রয়োজন, সেই অনুযায়ী তাকে একটা প্রেসক্রিপশন করবে এবং সেই প্রেসক্রিপশনই তার জীবন স্বাভাবিক হবে। বর্তমান জামানায় আমাদের যত মুফতি মুহাদ্দিস, আমাদের আলেম ওলামা, এনারা মানুষের উপরে এই সমস্ত কোরআন এবং সুন্নাহ প্রয়োগ করছেন, কিন্তু ওই লোকটার প্রাণনাশক রোগ রয়ে গেছে, সেই রোগের ট্রিটমেন্ট নাই। আল্লাহ কালামের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুলুবুহুম মারাদন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মানুষের কলব রোগাগ্রস্ত, তাকে তার রোগ বৃদ্ধি করছে। বৃষ্টির কি কোনো দোষ আছে? বৃষ্টি যখন এই পৃথিবীর মধ্যে সমানভাবে কি হয়, প্রিভেলস ইকুয়ালি ইন এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, মানে এক সমানভাবে সব জায়গা বর্ষণ হয়। নিম গাছে ওই রস গ্রহণ করে তার থেকে হয় তিতা, উস্তে গাছে ওই রস গ্রহণ করে হচ্ছে তিতা, তেঁতুল গাছে রস গ্রহণ করে হচ্ছে টক। ওই একই পানি গ্রহণ করে আখ, কুষার বলে আমাদের লোকাল ভাষা, কুষার গাছের গোড়ায় ওই পানি নেমে ওই গাছের মধ্যে হচ্ছে মিষ্টি। তাহলে পানির কি কোনো দোষ? দোষ কিসের? ওই গাছের চরিত্রে, যে যে চরিত্রের গাছ, সে সেই চরিত্র ডেভেলপ হচ্ছে। আমাদেরকে আল্লাহ পাক আমাদের কল্প দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে কল্প দিয়েছেন। এই কল্পটা পরিশুদ্ধ যদি হয়, তাহলে তার দেহ পবিত্র। যদি কল্পটা অপবিত্র হয়, তার দেহটা অপবিত্র। একবারেই বলে দিছে যে সে অপবিত্র। এখন এই অপবিত্র এই গ্লাস, এই অপবিত্র গ্লাসের মধ্যে যদি নোংরা পানি থাকে, আমার প্রথম কাজ কি? এই গ্লাসকে পরিষ্কার করা, নাকি? যদি আমি গ্লাসকে পরিষ্কার করি আর ওর ভিতরে যাই দেই, সেটাই খাবার যোগ্য পাবো, নাকি? তাহলে এই কলবকে পরিষ্কার না করার কারণে ওই কলবের মধ্যে নেফাকের যে ময়লা রয়েছে, সেই ময়লার মধ্যে বিভিন্ন চরিত্র আছে। কেউ বখিল, কেউ চোর, কেউ বাটপাড়, কেউ কৃপণ। কি ব্যাপারটা বোঝা গেল? এই কলবের মধ্যে থাকে হচ্ছে এই সমস্ত নেফাকের ময়লা, মানুষের যত রকমের চরিত্র, খারাপ চরিত্র। এই খারাপ চরিত্র কলবের মধ্যে আসে কিভাবে, সেটাও তো জানতে হবে। মানুষ যখন জন্মগ্রহণ করে, তখন তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক থাকে। যখন ওই বাচ্চাকে আস্তে 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 আমরা
তার হাত ধরে, তার আঙ্গুল নাড়ায়, তার চোখ টেনে, চুল টেনে আস্তে 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 ওকে আমরা দুনিয়ামুখী করছি। আল্লাহর মুখী থেকে কি করছি? দুনিয়ামুখী করছি। ওই দুনিয়ামুখী হওয়ার পরে ওর চরিত্রের মধ্যে বিভিন্ন মানুষের চরিত্র ওর ভিতরে ঢুকে, শয়তানি চরিত্র, আর ওর সাথে আল্লাহর সাথে কানেকশন অফ হয়ে যায়। এখন এই আল্লাহর কানেকশন থেকে তাকে, আল্লাহর কানেকশনটাকে পূর্ণতাকে ফেরত আনার জন্য তাকে পবিত্র করতে হয়। এই কলবটা পবিত্র করতে হয়। এই কলবটা যখন পবিত্র হয় তখন এর ভিতরে আপনি যে আমল করবেন সেই আমলটাই কাজে লাগবে। তার যে নূর আসবে সেই নূরটা তার পরকালের জন্য পাথর হবে। আর যদি এই গ্লাসের মধ্যে পরিষ্কার না থাকে, ওর ভিতরে যত দামি খাবার দেওয়া হোক না কেন, ওই খাবারটা কি হবে? খাওয়ার যোগ্য থাকবে না। তো ভাই ও বন্ধু, আমাদের এই তরিকা, মুজাদ্দিদি তরিকা, সব তরিকাগুলাই আল্লাহ প্রাপ্তির জন্য। কোন তরিকাই আল্লাহ প্রাপ্ত হওয়ার বাইরে নয়। বিনা কারণে কোনো তরিকা তৈরি হয় না। এই আল্লাহকে পাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা হচ্ছে জজবা আর একটা হচ্ছে সুলুক। এই জজবা এবং সুলুক এই দুটোকে যখন একত্রিত হবে তখন সে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে। এখন বিভিন্ন তরিকতের বিভিন্ন সিস্টেম, কারো তরিকতের মধ্যে জজবার মাধ্যমে সুলুক, আবার কোন মানুষের সুলুকের মাধ্যমে জজবা হয়। কিন্তু দুটোরই প্রয়োজন, দুটোরই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রাপ্তি। আল্লাহ প্রাপ্ত হয় কিভাবে? আল্লাহর সাথে কানেক্টেড হওয়া। আল্লাহর সাথে কানেক্টেড হয় কিভাবে? যেমন মোবাইলের মধ্যে একটা সিম কার্ড আছে, এই সিম কার্ডের মাধ্যমে আমরা নেটওয়ার্কে কানেকশন হই। ঠিক তদ্রূপ মানুষের মাঝখানে, যে মানুষের বুকের ভিতরে আল্লাহ পাক যে কলব দিয়েছে, এই কলবের মাধ্যমে তারা আল্লাহর সাথে কানেক্টেড হয়। এখন এই কলবের সাথে কানেকশন করার জন্য পূর্বে আল্লাহ পাক যুগে যুগে নবী প্রেরণ করেছেন। নবীদের কাজ ছিল কি? এই মানুষের সাথে আল্লাহর সাথে সংযোগ ঘটানো। তো এই নবীদের যে পর্ব, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন ওফাত হলেন, তখন পূর্বে ওনার কাছে সাহাবারা জিজ্ঞাসা করলো যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আনা খাতামান নাবিয়্যিন, আপনি সর্বশেষ নবী, তাহলে উম্মতের অবস্থাটা হবে কি? তাহলে উম্মতের অবস্থার কথা চিন্তা করে তখন আল্লাহ নবী বললেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এই নবী ওয়ারিশ হবে, আমার ওয়ারিশ হবে ওই সমস্ত আলেমগণ যাদের কাছে পাঁচটা বৈশিষ্ট্য থাকতে হবে। নবীদের যে পাঁচটা বৈশিষ্ট্য ছিল, এই পাঁচটা বৈশিষ্ট্য কোরআন বলছে সূরা বাকারা 151, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আমাদের ভাতিজা হাসিন এই আয়াতটাও আপনাদের সামনে উপস্থাপন করেছিল বলার জন্য, কিন্তু ওই সময় আমাদের এশার নামাজের টাইম হলে ও বলতে পারেনি। তো এই যে পাঁচটা বৈশিষ্ট্য, এই পাঁচটা বৈশিষ্ট্যর প্রথমটা কি? আল্লাহ বলছেন, তোমাদের মধ্য থেকে আমি রসুল নির্বাচন করেছি যে তোমাদের সামনে আমার নিদর্শন উপস্থাপন করবে। ওখানে দুটো ব্যাখ্যা আছে, একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করবে। অধিকাংশ মুফাসসিরগণ ওখানে কোরআন সংযোজন করেছেন, কিন্তু ওখানে আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তোমাদের সামনে আমার নিদর্শন উপস্থাপন করবেন। অর্থাৎ কোরআন তেলাওয়াতও হতে পারে, অথবা মুজিজা, নবীদের মুজিজা থাকে না, এই মুজিজা উপস্থাপন করবে। এরপরে বলছে কি ওয়ায়ুযাক্কিকুম, তোমাদেরকে পরিশুদ্ধ করবে। এরপরে বলছেন ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, এই হচ্ছে কোরআন, কিতাব শিক্ষা দিবে। অল হিকমা, প্রজ্ঞা শিক্ষা দিবে। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং এমন একটা জ্ঞান শিক্ষা দিবে যে জ্ঞান তোমাদের কাছে পূর্বে ছিল না। কয়টা হলো? এই পাঁচটা। তাহলে পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে এই পাঁচটা যে সমস্ত আলেমদের মধ্যে পাওয়া যাবে, তিনি হচ্ছেন নবীর ওয়ারিশ। আর কোনো সন্দেহ আছে? এখন আমরা বর্তমান জামানায়
আমাদের যে ভুল সেটুকু আমরা একটুখানি উপস্থাপন করি, যেহেতু আমরা তরিকার লোক আমাদেরকে এটা বলতে হবে। আমাদের বর্তমান যুগে যে সমস্ত আলেমগণ নিজেদেরকে আলেম বলে দাবি করেন, মাওলানা বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, এই সমস্ত সার্টিফিকেট ওনারা মাদ্রাসা থেকে নিয়েছেন। এটা একটা অ্যারাবিক সার্টিফিকেট, তাদের নিজস্ব। এই সার্টিফিকেট আল্লাহর নবীর সার্টিফিকেট নয়। কারণ কোরআনের যে 5টা বৈশিষ্ট্য যদি ওই আলেম ওলামাদের মধ্যে যদি আলহামদুলিল্লাহ থেকে যায়, তাহলে আমাদের আর কোনো প্রশ্ন নেই, আমরা তাকে গ্রহণ করতে পারি। কিন্তু যে সমস্ত আলেম ওলামা এই 5টা বৈশিষ্ট্যের অধিকারী নয়, তারা কি করে আলেম হয়? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আল্লাহ বলছেন, আমার মুর্শিদ কেবলা মৌখিক কথাবার্তা জড়তা, ওনার দাঁত পড়ে যাওয়ার পরে কথা বলতে কষ্ট হয়, উনি পরিষ্কার করে বাংলা বলতে পারেন না, আরবিও বলতে পারেন না, অনেক সময় সমস্যা হয়। হয়তো অনেকে ওনার প্রতি আপনাদের হয়তো মনে পড়তে পারে যে না, উনি স্পষ্ট কোরআন পড়তে পারেন না, বাংলা বলতে পারেন না। উনি কিন্তু ওই বয়সের কারণে অনেক কিছু ওনার সমস্যা, এই সমস্যাটাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে, উনি যে কথাটা বলেছেন সেই কথাটা কিন্তু উল্লেখ করেননি আমরা। উনি বলেছেন, ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতান। এটা সূরা কাহফের 28 নম্বর আয়াতের উনি উল্লেখ করেছিলেন যে তোমরা তার অনুসরণ করবে না যার কলব আল্লাহর জিকির থেকে গাফেল, তারা শয়তানের অনুসারী। ও কানা আমরুহু ফুরুতান, তার যাবতীয় কৃতকর্ম ভ্রান্ত ক্ষতিকারক। এই কথাটা উনি উল্লেখ করেছিলেন। অর্থাৎ আমাদেরকে কাউকে অনুসরণ করতে গেলে তার কলবে জিকির আছে কি নাই, এটা যাচাই বাছাই আপনাকে করতে হবে। এটাই কোরআনের নির্দেশ। আপনি একজন পীরের কাছে মুরিদ হইলেন, আপনার কলবের জিকির নাই, আপনি তার পিছনে তার অনুসরণ করলেন, কাল কিয়ামতের মাঠে কিন্তু আপনার এই অনুসরণের জন্য আপনি নিজেই কি করবেন? ধরা খাইবেন। তার কারণ হচ্ছে, আল্লাহ বলছেন তার অনুসরণ করা যাবে না যার কলব আল্লাহর জিকির থেকে গাফেল। তো এখন এই কলব জিকির থেকে গাফেল এই ব্যক্তি, তার যে মুরিদ, তাদের ভিতরে যদি আপনি দেখেন যে তারা কলবের জিকির বুঝে কি বুঝে না, যদি দেখেন যে ওনার মুরিদের মধ্যে সবাই কলবের জিকির বুঝেন বা অধিকাংশ বুঝে, তাহলে আপনি তার কাছ থেকে কলবের জিকির গ্রহণ করবেন। যদি আপনি দেখেন যে আপনার মুর্শিদ যারা আপনি বায়াত হয়েছেন তার কাছ থেকে আপনিও কলব বুঝেন না, আপনার মুরিদ যারা আছে তারা কেউ কলব বুঝে না, তাহলে ওই মুর্শিদের কাছে আপনার যাওয়ার দরকার নাই। কারণ আল্লাহর নবীর হাদিস আছে যে তোমরা যদি কারো 40 দিন যদি তুমি ইসলামের ছায়াতলে কারোর কাছে মুরিদ হও, তোমার কলব 40 দিনের মধ্যে আল্লাহর জিকিরে প্রকম্পিত হবে এবং সেটা জবানে প্রকাশ পাবে। তাহলে জবানে যদি আপনি বুঝেন, জবানে প্রকাশ পায়, আর আপনার কলবের জিকির যদি আপনি বুঝেন, তাহলে তার পিছনে আপনি থাকবেন। যদি কলবের জিকির বুঝেন না, কিন্তু ওনার কাছে 1 বছর 2 বছর 40 বছরও আছে, অনেক লোক পীর সাহেবের পিছনে ঘুরছে, কলবের জিকিরের খবর নাই, নিজেরও নাই, পীরেরও নাই, তাহলে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই যে তরিকা মানে পদ্ধতি, যার কাছে যাবেন, যে ডাক্তারের কাছে যাবেন, ওই ডাক্তার, রুহানি ডাক্তার যদি সঠিক হয়, সে আপনার কলবকে জিকির করাবে এবং 40 দিনের মধ্যে আপনি সেটা বুঝবেন এবং তার সামনে আপনি উপস্থাপন করবেন। এরকম দুটো পদ্ধতি, যেমন কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এর আগে ছিল ওয়াইসিয়া, তারপরে ওকে বলে হচ্ছে আর একটা তরিকা যে আপনার কলন্দরিয়া, সোহরারদিয়া, এরকম যথেষ্ট তরিকা পৃথিবীতে আছে। তারা তাদের সিলসিলা জারি রেখেছে, কিন্তু তাদের কলবের জিকির নাই। এখন এমন একটা ব্যক্তির পিছনে আপনি যদি সময় দেন 40 বছর, আপনি কলবের জিকির বুঝেন নাই, তাহলে আপনার রেজাল্ট কি হবে? আপনি 40 বছর বাঁচতেও পারেন, নাও পারেন। তাহলে আপনি আল্লাহকে না দেখে, আল্লাহকে না বুঝে আপনি চলে গেলেন। ধরেন একটা নারকেল আপনার সামনে দিলাম, আপনি সারা জীবন ধরে নারকেল ছুলতে থাকলেন, ছুলতে 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 আপনি
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওর পশম বাঁচতে বাঁচতে ভিতরে পাইলেন একটা আটি, ওই আটিটা আপনি ভাঙতেও পারতেছেন না, খাইতেও পারতেছেন না, তাহলে রেজাল্ট কি? আপনি কি সারা জীবনের পরিশ্রম কাজে লাগলো? যদি ওই নারকেলটা আপনার সামনে কোনো ব্যক্তি এক কোপ দিয়ে কুড়াল দিয়ে কেটে আপনাকে পানি খাওয়াতে পারেন, নারকেল খাওয়াতে পারেন, এটা আপনি প্রাপ্ত হলেন। তাহলে এমন উস্তাদের কাছে আপনাকে যেতে হবে, যে উস্তাদের কাছে গেলে সাথে সাথে আপনাকে আপনার এই আল্লাহর সাথে সংযোগ ঘটাতে পারে। আপনি আপনার সংযোগ হওয়ার পরে সেই নূর থেকে আপনি নূর গ্রহণ করার যোগ্যতা পেতে পারেন। এমন মুর্শিদের কাছে আপনাকে যেতে হবে। ভুলে যদি আপনি এমন মুর্শিদের কাছে যান যার কাছে যুগ যুগ ধরে পড়ে থাকবেন, কিন্তু জজবা আছে কিন্তু সুলুকের একটা রাস্তা দিতে পারে না, কলবের জিকির নাই, আপনি এমন যদি কোনো ব্যক্তির কাছে পড়ে যান, আপনি কিন্তু বরবাদ হয়ে যাবে আপনার জীবন। কারণ আল্লাহ পাক বলছেন কোরআনে, যে আয়াতটা বলা হলো যে তোমরা তার ইত্তেবা করবে না, যার কলব আল্লাহর জিকির থেকে গাফিল, সে শয়তানের অনুসারী, তার যাবতীয় কৃতকর্ম ভ্রান্ত ক্ষতিকারক। এই ব্যক্তিকে আপনি যদি চিনে ফেলেন, তাহলে তার থেকে কি দূরে থাকতে হবে নাকি তার পিছনে থাকতে হবে? তাহলে আমাদেরকে এই জামানায় কম্পিউটারাইজড যুগ, কোনো মানুষ কিন্তু এখন আর আগের মতো বোকা নেই। অর্থাৎ আপনি যদি কোনো মুর্শিদের কাছে যান, মুহূর্ত থেকে 40 দিন পর্যন্ত তার পিছনে আপনি থাকবেন। তার কাছ থেকে কলবের জিকির যদি বুঝে পান, আলহামদুলিল্লাহ সেখানে লেগে থাকবেন। কথা কি বুঝতে পারছেন? আর যদি কলবের জিকির বুঝতে না পারেন, তাহলে কি করতে হবে? ওনার থেকে সরে যেতে হবে। এই যে তরিকা, কলবের জিকির হচ্ছে কেন দরকার? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই ওই ব্যক্তি প্রকৃত মুমিন যার কলব আল্লাহর জিকিরে প্রকম্পিত হয়। তাহলে মুমিন হওয়ার শর্ত হচ্ছে কলব আল্লাহর জিকিরে প্রকম্পন। তাহলে আমাদের কাজ কি? এই প্রকম্পনটা মুর্শিদ থেকে বুঝে নেওয়া। আজকে আমরা যে তরিকায় বায়াত হয়েছি, এই তরিকার নাম হচ্ছে মুজাদ্দিদিয়া। এই মুজাদ্দিদি তরিকতে দীর্ঘ 40 বছর ধরে এই তরিকতের সাথে জড়িত। আমরা যখন প্রথম এই তরিকা গ্রহণ করি, তখনই কলবের জিকির বুঝে পেয়েছি। এরপরে কলব, রুহু, সির, খফি, আখফা, নফস, এই টোটাল এই তরিকতের 29টা মাকাম কমপ্লিট করতে আমার লেগেছে 25 বছর। অনেকে হয়তো আমাদের অনেক ছাত্র আছে যারা 5 বছরে কমপ্লিট করে ফেলছে, কিন্তু আমার লেগেছে 25 বছর। কারণ আমি তো কমিউনিস্ট করতাম, আমাকে হাতুর বাটাল দিয়া এই তরিকার প্রত্যেকটা মাকাম বুঝতে 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 আমাকে এই তরিকার সময় বেশি লেগেছে। কারণ আমি গল্পে বিশ্বাসী না, যার জন্য এই তরিকার নিসবত। আমরা যখন প্রথম এই তরিকা 1986 সালের মে মাসের 2 তারিখ শুক্রবার ছিল, ওই দিন আমার মুর্শিদ কেবলার কাছ থেকে কক্সবাজার, তখন আমি কমিউনিস্ট পার্টি করি, কক্সবাজার জেলা শাখার সভাপতি, ছাত্র ফোরাম, 12টা বামদলীয় সংগঠনের নেতৃত্ব দিয়েছিলাম। যাই হোক, তখন ফ্রাস্ট্রেট হয়ে গেছিলাম যখন এই তরিকা গ্রহণ করি। তখন আমি, আল্লাহ পাক আমাকে এমন এক সময় এই তরিকা দিয়েছে, যেই তরিকা পাওয়ার পর থেকে আমি ধীরে 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 আমার কমিউনিস্ট বন্ধুদেরকেও আমি এই তরিকার সিলসিলার সাথে তাদেরকে বয়াত করাইছি। এরপরে বড় হুজুর, যার বাড়িতে আজকে এই যে অনুষ্ঠান করছি, উনি কক্সবাজার যেতেন, আব্দুল করিম সাহেব হুজুর কক্সবাজার যেতেন, আমার মুর্শিদ কেবলা যেতেন। আমরা একটা কক্সবাজারে একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম। যাই হোক, পরবর্তীতে এই তরিকতের সিলসিলা ওখানে যারা যারা ছিল তারা টিকে নাই। আমি একমাত্র, হয়তো আল্লাহ পাক আমার জন্য এই অবস্থাটাকে হয়েছিল, আমি টিকে গেছি, আল্লাহ পাক টিকে রাখছেন। তো যাই হোক, এই তরিকতে আমাদের যার বাড়িতে এই যে প্রোগ্রাম করছি, ওনাকে আমি 86 সাল থেকে ওনার মৃত্যু পর্যন্ত ওনার নিসবতে ছিলাম। এর কারণ হচ্ছে উনি বড় হুজুর হওয়ার কারণে ওনার 5 জন সঙ্গী ছিলেন। 5 জন সঙ্গীর ভিতরে হচ্ছে সুলাইমান চাচা, আমার মুর্শিদ কেবলা, শহীদ চাচা, মুস্তফা চাচা। এই যে কয়জন লোক ওই বড় হুজুরের সাথে সবসময় থাকতেন। বড় হুজুরের বিদায়ের পরপরই সুলেমান চাচা চলে গেলেন, মুস্তফা চাচা চলে গেলেন, শহীদ চাচা আর আমার মুর্শিদ কেবলা, এই 2 জন মানুষ এখন বেঁচে আছেন। এনাদের ভিতরে একটা আদর্শ আমি পেয়েছি,
যেটা হচ্ছে মতিউর রহমান চাচা, উনি কোনোদিন ওনার কোনো মুর্শিদের সালেকদেরকে বায়াত করেননি। এইটা একটা নীতি, ওনার নীতিগত দর্শন ওনার ভিতরে ছিল যে উনি কোনোদিন ওনার মুর্শিদের হাত যার হাতে পড়েছে তাদেরকে উনি তরিকতে ডেভেলপ করেছেন তার সংস্পর্শে রেখে, কিন্তু কখনো বায়াত করেননি। এই বায়াত প্রথা যখন কোনো একজন চাচা ওই মুর্শিদের সালেক বায়াত করার পরপরই উনি খুব উত্তপ্ত হয়ে তাকে ওনার মজলিস থেকে বলে দেয় যে তুমি আমার মুর্শিদের মুরিদকে বায়াত করেছো, তুমি আর আমার সাথে তুমি আর নেই। সাথে সাথে উনাকে উনি ত্যাগ করেছেন। এইভাবে উনি একটা স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক ছিলেন। এক কথা, উনার যে দর্শন, ওই দর্শন আমার মুর্শিদ কেবলা একেবারে হুবহু মেনে চলেন। উনিও ওনার কোনো পীর ভাইদেরকে বায়াত করেননি। আমি এনাদের, আমার মুর্শিদ থাকতে আমি বড় হুজুরের সাথে সবসময় থাকতাম। আমি কোনো দেখি নাই কোনোদিন আমার বড় হুজুর এর সামনে আমার মুর্শিদ কেবলা একজন লোককে বায়াত করছেন। যখন আমি এনে দিছি আমার হুজুরের কাছে, আমার হুজুর বলল যে বড়বের কাছে দাও। এই যে আদব, মুরব্বীদের আদব, খেদমত, মহব্বত, এই আদব জিনিসটা আমি আমার মুর্শিদের কাছ থেকে শিখেছি। আমার মুর্শিদ কেবলা বড় হুজুরেরকে যেভাবে মুর্শিদের মতো আদব করতেন, অথচ তার পীর ভাই আর এত বেশি স্নেহ করতেন বড় হুজুর আমার মুর্শিদ কেবলাকে, এগুলো আমি স্বচক্ষে আমি কাছাকাছি থেকে এগুলো দেখেছি। যারা মুরব্বী আছেন এখানে, যারা তরিকতের খলিফা হয়েছেন, সালেক হয়েছেন, আপনারা যারা বড় হুজুরকে এবং এই পাঁচজনকে একত্রিত দেখেছেন, আমার মনে হয় না যে আদব কখনোই ওনারা বেয়াদব হওয়ার কোনো উপক্রম কখনো ওনাদের সামনে মানে প্রকাশ পেয়েছে আমরা দেখি নাই। একেবারে টোটালি বড় হুজুরের সামনে এরা নিস্তব্ধ নিশ্চুপ হয়ে লাইক এ সালেক একজন মুরিদের মতো বসে থাকতেন, অথচ বড় হুজুর তাদেরকে ছোট ভাই হিসাবে স্নেহ করতেন। আমরা এই মজলিসে আজকে ওনার বাড়িতে আমরা এই আদব শিক্ষা করার জন্যই এসেছি, কারণ আমাদের অনেক পীর ভাইরা, অনেক খলিফা ভাইরা আছেন। আপনারা আপনার মুর্শিদের বা আমাদের মুর্শিদের যদি কোনো খলিফা সালেক থাকেন, এই সমস্ত বিষয়গুলা আমার মুর্শিদ কেবলা কিন্তু বলে গেছেন। এনারা অনেক সময় শরীয়তচ্যুত হচ্ছেন, শরীয়তের বাইরে কর্মকাণ্ড অনেকের বিষয়ে মানুষের কাছে আলোচনা সমালোচনা হচ্ছে। এই সমস্ত বিষয় থেকে আমরা সবাই নিজেদেরকে কি করি, নিজেদেরকে সংরক্ষণ করি, যেন আমাদের এই ধরনের যারা খলিফা আমাদের মাধ্যমে যেন এই ধরনের কোনো কিছু না হয়। এইভাবে আমাদেরকে মৃত্যু পর্যন্ত যেন আমরা এই তরিকায় টিকে থাকতে পারি। এটা একটা পরিচ্ছন্ন তরিকা, যার প্রত্যেকটা মাকাম যারা কমপ্লিট করেছে তারা প্রত্যেকটা মাকামের উপরে তাদের অভিজ্ঞতা আছে। তারা এই সমস্ত বিষয়গুলা অন্য কোনো তরিকতে নাই। তারা শুধু কাশ এলহাম এই সমস্ত জিনিসগুলো তারা প্রাধান্য দেয়। আমাদের এই তরিকতে কাশ এলহামের কোনো দাম নাই। এখানে তার সুলুকের রাস্তা কমপ্লিট হলো কিনা, তার মাকামগুলা ডেভেলপ হলো কিনা, এই সমস্ত বিষয়গুলো এখানে শেখানো হয়। এখানে মুজাদ্দিদি তরিকতের সর্বোচ্চ গাইডলাইন হচ্ছে মাকতুবাত শরীফ। এই মাকতুবাত শরীফের গাইডলাইনকে আপনাকে ফলো করতে হবে, আমাদেরকেও ফলো করতে হবে। আমরা যদি মৌলানা রুমি লিখিত কিতাব ফলো করি, আমরা মারেফত শিখতে পারবো, কিন্তু মুজাদ্দিদি তরিকা শিখতে পারবো না। এটা মাথায় রাখবেন। আমরা অনেক সময় ভুলে বিভিন্ন তরিকতের বই পড়ি, আমাদের সর্বোচ্চ বই হচ্ছে মাকতুবাত শরীফ। ওই কিতাব যদি আমরা পড়ি কোরআন হাদিসের সাথে, তাহলেই আমরা একমাত্র এই তরিকতের উচ্চ নিসবত, কামালাতের নবুয়তের মূল লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর যদি আমরা মাকতুবাত শরীফকে বাদ দিয়া যদি অন্য চিন্তা ভাবনা করি, তাহলে মুর্শিদের আকর্ষণে সর্বোচ্চ বেলায়েতের 10টা মাকাম এরা বেঁচে যাবে। সে এটা সত্য, তরিকা যেহেতু করেন মুর্শিদের নিসবতের কারণে সে বেলায়েতের মাকামগুলা পাবেন, কিন্তু কামালাতের নবুয়তের মাকাম কিন্তু বড় কঠিন। ওই মাকামগুলা পাইতে গেলে তাকে সর্বোচ্চ নিসবত মাকতুবাতের সাথে থাকতে হবে। এই সমস্ত দিক নির্দেশনামূলক আজকে কথাটা ভিন্ন টাইপের কথা শুরু হয়েছে, যার জন্য কথা সম্পূর্ণ বলা হলো না। ইনশাআল্লাহ নেক্সটের দিকে হবে। ওয়াখিরি দাওয়ানা আনিল হাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিক এবং সঠিক রাস্তার উপর কায়েম রাখুন। সবাই বলি আমিন।